আসসালামু আলাইকুম। বিল্লাল মিউজিক সেন্টার হইতে সকলকে আমি জানাই অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার এই চ্যানেলে নতুন ভাই যারা বাঁশি বাজানো শিখতেছেন তাদের প্রতি আমার অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি কিছু লেসন দিব। এই নোটগুলো বাঁশির নোট অল্প সময়ের মধ্যে আপনি এই বাঁশি ক্লিয়ার করতে পারবেন, যে কোনো গান তুলতে পারবেন। আমার কাছে আজকে অনেকজনই কয়েকজন লোকই প্রশ্ন করছেন যে দাদা পান খাইলে পদে বলে এই সুর বলে উল্টে পাল্টা হয় নাকি সুর ঠিক মতো আসে না। তাই সেই ভাইদের জন্য আমি অনুরোধ করতেছি, হ্যাঁ এটার কথা ঠিক যে পান খেলে জিভলে এবং মোটা হয়ে যায়, ঠোঁটও মোটা হয়ে যায়। আপনি স্পষ্টভাবে মনে করেন যে আপনি ফুটা ক্লিয়ার আসবে না। তাই আমিও এই কথাটাই বলি যে যারাই এই সঙ্গীত জগতে ভালোবাসেন এবং সঙ্গীতকে অনেক ইজ্জত দেন, তাদের জন্যই বলতেছি, নতুন ভাই যা তাদের জন্য আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা লেসন নিয়ে আসছি। আপনি প্রতি তাড়াতাড়ি করে বাঁশি বাজাইতে পারেন এবং যে কোনো গান তুলতে পারেন। তো আমি যে লেসনটা আজকে নিয়ে আসছি এটা সাতে গুণী অতি ফাস্ট এই সারগাম সাতে গুণী উৎপাদন, এবং আপনি সারগামা ঠিক মতো না বাজাইতে পারলে আপনি বাঁশিতে কোনো অলংকার দিতে পারবেন না। নখগুলো ঠিক মতো না বসাইতে পারলে অলংকার আসবে না, আপনার বাঁশি মিষ্টি হবে না। দেখেন একটা বাঁশিতে ফু জিনিসটা হলে এক পদের আর তু জিনিসটা হলে আর এক পদের। আমি অত কথা, আমি তো আমার থানে বড় বড় মাস্টার আছে, আমি মাস্টার না, তারপর আমি যতটুকু পারি, আমি যেভাবে শিখছি যতটুকু পারি, আমার থানে বড় বড় অনেক বিজ্ঞ এই বাইশেল এবং বংশীবাদক আছে, ওনার মতো আমি পারবো না, তারপর চেষ্টা করবো আমি যতটুকু পারি আপনাকে বোঝানোর জন্য। তাই আমি যেই লেসন দিব, যারা একদম নতুন, একদম নতুন তাদের জন্য আমি বলতেছি, আপনারও এই লেসনটা কাজে লাগবে অতি ফাস্টে। আপনি যতক্ষণের মধ্যে বাঁশির ফু ক্লিয়ার করতে না পারবেন, অতক্ষণের মধ্যে আপনার যতই কষ্ট করে বাজান না কেন আপনি বাঁশিতে ফিস ফিস শব্দ আসবে। আর যতক্ষণ আপনি আঙ্গুলগুলো ঠিক মতো না বসাইতে পারবেন, ততক্ষণ আপনার এই চাইপে যদি না বসাইতে পারেন, ততক্ষণ আপনার বাঁশি মিষ্টি আসবে না, বাতাস বাইরে যাবে। আমি এই ভিডিও করার উদ্দেশ্য, নতুন অনেক ভাইরা মনে করছে অনেক জনের বাঁশি রাগের ঠেলা ভেঙে ফেলায়, হয় না, ক্লিয়ার আসতেছে না, গান বাজাই পারতেছেন না, বাঁশির পর বাঁশি কিনতেছেন, ভালো ভালো বাঁশি কিনতেছেন, আপনি মনে করেন বাঁশি ক্লিয়ার আসতেছে না। কিছু বাঁশির কিছু ক্যাপাসিটি আছে, এগুলো ধৈর্য ধরে বাজাইতে হয়, তাইলেই সে পারে। তাছাড়া
এটা পারে না। তো আমি ভিডিও বেশি বড় করব না। আজকে সারগাম আমি দেখাবো কিভাবে সারগাম বাজানো হয়। এই কারণে আজকে আমি ভিডিও সংক্ষেপে আমি শেষ করে দেব, দেখাবো। তাই আগে আপনার বাঁশিতে ফু শিখতে হবে। যেমন আমি বাঁশিতে এই ফু দেব, এই ফু বাঁশিতে আমার আমার লক্ষ্য করবেন আমার ঠোঁটটা কোথায় যায়। অর্ধেক বাঁশির নিচের ঠোঁটের নিচে থাকবে বাঁশির ফুটেরা। এই ফুট আপনাকে শিখতে হবে। যদি কোনো বাদ্যতে দেখা যাচ্ছে এই ঠোঁট শুকনো থাকে, আপনি ফু ক্লিয়ার আসবে না। দরকার পড়ে কিছুক্ষণ আপনি এই জিভটা ভিজাই নেবেন, এই টান করবেন, এইভাবে কয়েকটা দিবেন, তাহলে আপনার জিভটা ভিজে যাবে, ঠোঁটটা ভিজে যাবে, তাহলে বাঁশিতে ক্লিয়ারভাবে বসবে। আমার থানে অনেক বিজ্ঞ আছেন, আমার থানে ভালো বুঝতে পারে। আগে হলে বাঁশিতে ফু ক্লিয়ার করবেন। এটা আঙ্গুল কোনো আঙ্গুল আমি দিয়ে চাপলাম না, চাইপে ধরলাম না, আগে ফুটা দেখাবো আপনাকে। এখন দিয়ে দিলাম। এই দেখেন একটা ফু, এই ফুটাকে আগে আপনারা ক্লিয়ার করবেন। আবারও দেখাই, আঙ্গুল কোথায়, আমার হাত কোথায়, ফুটে কোথায়, কিভাবে ফুটা দিই। এই ফুটা ক্লিয়ার করবেন। এই ফু ক্লিয়ার করার পরে আপনার হাতগুলো বসানোর চেষ্টা করবেন। তো যাই, আমি আজকে এই পর্যন্ত আমি আপনাকে দেখাইলাম বাঁশির ফু ক্লিয়ার করার জন্য। পরের ভিডিওতে 2 নম্বর ভিডিওতে আমি আসবো, মানে আঙ্গুল বসানোর জন্য। আপনারা আমার চ্যানেলটা সকলে, যদি আমার কথাগুলো ভালো লাগে, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। প্রত্যেকটা লোকের কাছে আমার ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। যারা ইচ্ছাকৃত, আমি অল্প সময়ের মধ্যে আপনাকেও একটা ক্যাপাসিটি আমি দেখাই দিব, অতি তাড়াতাড়ি করে শিখে যাবেন ইনশাল্লাহ। যে কোনো গান আপনি তুলতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।